বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি কষ্ট অর্জিত টাকা বিদেশি বেতন পড়া তৈরি হতো না বাংলাদেশ স্বর্ণের দেশ তৈরি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ৩০০ আসনই প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদের দান করেছে। ইসলামের কথা শুনলে আমরা অনেকে ভয় পাই। চুন খেয়ে যদি কারোর মুখ পুড়ে যায়, যদিও তো সাদা, যদি দেখলেও ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতির ভাগ্যের পরিবর্তন তারা নিজেরা না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। ১০০ জন এমপি মন্ত্রীদের মধ্যে তদন্ত করার পরে বের হয়ে এসেছে ৯৭ জনের মতো এমপি মন্ত্রীরা চোর। এখন অনেকে বলতে পারেন, হুজুর ৩ জন তো ভালো আছে, ৩ জনও বলে চোর, একটু কম চোর। বারবার যদি আমরা দাগি চিহ্নিত এই স্বার্থন্বেষী মহলদেরকে আবার তাদের হাতে ক্ষমতা ন্যস্ত করি, দেশ পরিচালনার বিগত দিনের ইতিহাসের চেয়ে ভালো কিছু পাওয়া এটা কখনোই আশা করা যায় না। এটা কোনো জ্ঞানী, কোনো মুমিন এটা করতে পারে না। এর জন্য রাব্বুল আলামিন বলেছেন, যে জাতির ভাগ্যের পরিবর্তন তারা নিজেরা না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আমি আপনাদের সামনে যে নীতি আদর্শের কথা বলব, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। চুন খেয়ে যদি কারোর মুখ পুড়ে যায়, যদিও তো সাদা, যদি দেখলেও ভয় পায়। আসলে ইসলামকে আমাদের সামনে ইসলাম বিদ্বেষী চক্র এমন ভাবে মিথ্যা রটনা বিভিন্ন নীল নকশা কালো কৌশল করে আমাদের সামনে উপস্থাপন করেছে। ইসলামের কথা শুনলে আমরা অনেকে ভয় পাই। একটা পিপিলিকার পর্যন্ত স্বাধীনতার নিশ্চয়তা ইসলামী নীতি আদর্শের মধ্যে রয়েছে। অনাহারে অর্ধাহারে এক কথায় মরণাপন্ন অবস্থা, কোন উপায় নাই, তখন অনুপায় হয়ে চুরি করেছে। এইটাকে বলা হয় অভাবী চোর। আর একটা হলো স্বভাবী চোর, তার কোনো জিনিসের অভাব নাই, তারপরে তার স্বভাব হলো চুরি করা। ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কেটে দাও। এমপি মন্ত্রীরা তাদের ব্যাপারে টিআইবি একটা সংস্থা যখন তদন্ত করেছে, জরিপ করেছে, ফলাফল বের হয়ে এসেছে ১০০ জন এমপি মন্ত্রীদের মধ্যে তদন্ত করার পরে বের হয়ে এসেছে ৯৭ জনের মতো এমপি মন্ত্রীরা চোর। এখন অনেকে বলতে পারেন, হুজুর ৩ জন তো ভালো আছে, ৩ জনও বলে চোর, একটু কম চোর। প্রতি বছর যে বাংলাদেশে দুর্নীতি হয়, যে টাকা পাচার হয়, যে চুরি হয়, এর মাধ্যমে ২টা পদ্মা সেতুর মতো সেতু করা যায়। বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি কষ্ট অর্জিত টাকা বিদেশি বেতন পড়া তৈরি হতো না বাংলাদেশ স্বর্ণের দেশ তৈরি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ৩০০ আসনই প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদের দান করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ছোট ভাবলে হবে না।